বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটায় আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে অল্প খরচে প্রাকৃতিক খাবার দিয়ে কিভাবে বেশি বেশি ডিম পাবেন এবং কিছু ডিম বিক্রিও করতে পারেন এবং ভালো এবং অর্গানিক উপায়ে মুরগি পালন করতে পারেন, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখলে কিছু শিখতে ও বুঝতে পারবেন, আর আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আজকে যে খাবারের কথাটা বলবো বা আমি যে মুরগিকে যে খাবারটা খাওয়াই, সে খাবারটা নামমাত্র মূল্যে বা একেবারে অল্প খরচে আপনারা তৈরি করতে পারবেন। খাবারটি খাওয়ালে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে মুরগির ডিমের পরিমাণ কীরকম বৃদ্ধি পায় এবং মুরগিগুলো সুস্থ সবল থাকে এবং আপনার খামারে সফলতা কতটুকু আসে আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না। তো প্রথমে আসা যাক কী কী ব্যবহার করি আমি খাবারের সাথে। প্রথমে ব্যবহার করি বাড়ির যে পান্তা ভাত, ওটা, তার সাথে আছে গমের যে ভুসি বা গমের খোলা বা ছাল, এটা, আর ব্যবহার করি ভুট্টা ভাঙা, আর ব্যবহার করি লবণ, আর সাথে ব্যবহার করি ডিমের খোসা, যাতে ক্যালসিয়ামটা পর্যাপ্ত পরিমাণ পায় এবং মিনারেল ঘাটতিটা পূরণ হয়। দেখতে পাচ্ছেন ডিমের খোসা প্রথমে এগুলো সংগ্রহ করি। সংগ্রহ করার পর গরম পানি দিয়ে সেদ্ধ করি। সেদ্ধ করার পর এগুলো রোদে শুকাই, তারপরে ভেঙে এভাবে হাত দিয়ে চেপে ভেঙে, অথবা আপনি এটা কিছু দিয়ে ভেঙে চূর্ণ করে রাখতে পারেন, তারপর আস্তে করে মিশিয়ে দিতে পারেন। তো আমি এগুলো এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আপনাদের দেখানোর সাথে সামনে ভেঙে দিচ্ছি। এগুলো দিলে পরে প্রাকৃতিকভাবে আপনাদের ডিম উৎপাদন বৃদ্ধি পাবে। যেমন ধরেন আপনার যে বাইরে থেকে ক্যালসিয়ামটা কিনে খাওয়াতে হতো, সেই ক্যালসিয়ামটা কিনে খাওয়াতে হবে না। আর আপনি বাইরের ওষুধ খরচটা আপনার অনেকাংশেই বাঁচবে এবং প্রাকৃতিক যে খাবারটা ওটা আপনি মোটামুটি খেতে পাচ্ছেন। এরপর আসা যাক যে খাবার যে দেই, কুড়া ভুসি, গমের ভুসি বা ভুট্টা ভাঙা, এগুলোর মধ্যে কি আছে? এই পান্তা ভাতের মধ্যে আছে এমনি যে ভাতের সে পান্তা করলে পরে এটার মধ্যে হজম শক্তি অনেক বৃদ্ধি পায় এবং সহজে পেটে হজম হয় মুরগির। তাছাড়া আপনার ক্যালসিয়ামটা পান্তা ভাতে বেশি থাকে গরম ভাতের তুলনায়। তারপর আসেন আপনার ধানের কুড়া বা ধানের যে খোসা, এটার মধ্যে অনেক পুষ্টিকর উপাদান থাকে। এটার মধ্যে জিঙ্ক থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, তাছাড়া কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, আমিষ থাকে এবং চর্বিও থাকে। তারপর আসেন আপনার ভুট্টা ভাঙার মধ্যে সব উপাদান থাকে, পাশাপাশি B1, B2, B12, B6 থাকে, যা মুরগির আপনার লিভারটা ভালো রাখে। সাথে সাথে থাকে, ভিটামিন এ থাকে। তারপর আরও খনিজ যে থাকে, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন এ, ই, সি, এগুলোও থাকে। বাকি রইল গমের ভুসি তো সেম উপাদান থাকে। এরপর আসি লবণ প্রাণীদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। লবণ না দিলে পরে মুরগি ঠোকরাঠুকরি করবে এবং লবণের ঘাটতি হলে ডিমের উৎপাদনও কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো দিয়েছি, খাবারগুলো এমনি যে ফিড খাওয়াবেন, ফিডের চেয়ে অনেক বেশি খায় এবং খুব দ্রুত খেয়ে ফেলে। মুরগিগুলো এই খাবারগুলো অনেক পছন্দ করে। পাশাপাশি শাকসবজি এবং বিশুদ্ধ পানির